10 মিনিটে ভর্তি হলাম ফেব্রুয়ারির দিকে, সব রিসোর্সগুলো একসাথে দেওয়া, তো আমি বুঝতে পারবো আর কি, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, আমি তো জানি না আসলে কি কি পড়তে হবে। পরে প্রিপারেশন শুরু হলো, অ্যাডমিশনের পুরো ফেজটাতে শুধু 10 মিনিটে আমি কোর্স করেছি, অন্য কোথাও পড়ি নাই, শুধু 10 মিনিটস আর নিজে যতটুকু আর কি। ক্লাসগুলো যে লাইভে আমি যেগুলো আপনারা করাতেন, তাই আমি ক্লাসগুলো পরে করতাম, যে স্কিপ করে করে যেগুলো দরকার যতটুকু ক্লাস অতটুকু করতাম, আর ওই টাইমে আমি যে ক্লাসটা হইতো ওই ক্লাসটা আমি নিজের যে বই ছিল বা পিডিএফ ছিল ওগুলো পড়তাম। ক্লাস চলাকালীন আমি আলাদা নিজেভাবে একটা ধারণা নিতাম, পড়তাম, ক্লাস শেষ হলে এক্সামগুলো দিতাম সন্ধ্যায়। তো এইভাবে আর কি প্রতিটা টপিক আমি শেষ করলাম, শেষ করতেছি, পরীক্ষা দিতেছি, মডেল টেস্টও দিলাম 10টা। রিটেনে সবচেয়ে হেল্প হয়েছে যে লাস্টের 10টা মডেল টেস্ট ছিল, তো ওগুলো রিটেন লিখলাম, জমা দিলাম, মার্কস আসলো, বুঝলাম যে কোথায় ল্যাকিংস আছে। কোভিডের পর থেকে অনলাইনের যে স্প্রেড হওয়াটা অনেক ফাস্ট, কারণ সবাই যখন বাড়িতে থেকে পড়ালেখা করে বুঝতে শুরু করলো যে না, আমার এত কষ্ট করে এত দূরে গিয়ে পড়ালেখার দরকার নেই, যাওয়া আসার একটা টাইম আছে, এবার একটা ক্লান্তি চলে আসে, এরপরে হয়তো কোনোদিন ক্লাস মিস হয়ে গেলে ওটা পুরোটা টাইম ওয়েস্ট। এরপর আসার পরেও আর কি ওরকম ফোকাস করে পড়া যায় না, 2-1 ঘন্টা বা 1 ঘন্টা হলেও রেস্ট করতে হয়। তারপর যে আমরা যে ক্লাসগুলো করি অনলাইনে, যেটা বললেন যে রেকর্ড থাকে, এখন বুঝলাম, কিন্তু দেখা যাচ্ছে আবার যখন সন্ধ্যায় রিভিশন দিতে বসছি তো ভুলে গেলাম যে প্রসেসটা কিভাবে একটা ম্যাথ বা ফিজিক্সের। তখন আর কি আবার ওই ক্লাসটা দেখা যায়, যে ক্লাসটা দেখে আমি আবার করতেছি। এইচএসসির যে প্রিপারেশন ছিল ওটাও অনেকখানি অনলাইন নির্ভরই ছিল, ইউটিউবের বিভিন্ন ক্লাস দেখে সমস্যা যেগুলো ছিল ওগুলো সলভ করেছি। পরে অ্যাডমিশনও ভাবলাম দেখি অনলাইনে কিছু করা যায় কিনা, তাহলে অনেক একটা টাইম সেভ হয়, যাওয়া আসার যে একটা আলাদা একটা ক্লান্তি, একটা খরচ, আলাদা একটা টাইম, সবই আর কি সেভ হচ্ছে। তো অনলাইনে আমি মনে করি এখন বর্তমানে বেটার, কারণ এখন তো ইন্টারনেট রিলেটেড কোনো প্রবলেম নাই বর্তমানে, তো অ্যাফোর্ডেবল অনেক, সব দিক দিয়ে আর কি অনলাইনে এখন বেটার।